ইউক্রেন সংঘাতের পর ইউরোপের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনের ধারাবাহিকতায় একাধিক ইউরোপীয় দেশের সঙ্গে করা দ্বিপক্ষীয় সামরিক সহযোগিতা চুক্তি বাতিল করেছে রাশিয়া। স্থানীয় সময় ২০ ডিসেম্বর দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এসব চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিলের অনুমোদন দেয়। বাতিল হওয়া চুক্তির তালিকায় রয়েছে জার্মানি, পোল্যান্ড, নরওয়ে, বুলগেরিয়া, রোমানিয়া, ডেনমার্ক, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস, ক্রোয়েশিয়া, বেলজিয়াম ও চেক প্রজাতন্ত্র। এছাড়া যুক্তরাজ্য ও উত্তর আয়ারল্যান্ডের সঙ্গে করা একটি পারস্পরিক সহায়তা চুক্তিও বাতিলের আওতায় পড়েছে। সংশ্লিষ্ট চুক্তিগুলো ১৯৯২ থেকে ২০০২ সালের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল এবং শীতল যুদ্ধ পরবর্তী ইউরোপীয় নিরাপত্তা ও সামরিক সহযোগিতা কাঠামোর অংশ ছিল। রাশিয়ার সরকারি আইনি পোর্টালে প্রকাশিত এক আদেশের মাধ্যমে এসব চুক্তির সমাপ্তি ঘোষণা করা হয়। বিশ্লেষকদের মতে চলমান ভূ রাজনৈতিক উত্তেজনার প্রেক্ষাপটে এটি একটি তাৎপর্যপূর্ণ ও প্রতীকী পদক্ষেপ। বিশেষজ্ঞরা বলছেন, একসময় ইউরোপের সঙ্গে রাশিয়াকে ঘনিষ্ঠভাবে যুক্ত করার লক্ষ্যে গড়ে ওঠা নিরাপত্তা সহযোগিতা কাঠামোর কার্যত অবসানের ইঙ্গিত দিচ্ছে এই সিদ্ধান্ত। চুক্তিগুলো মূলত সামরিক যোগাযোগ, যৌথ মহড়া ও প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো অন্তর্ভুক্ত করত। তবে ২০১৪ সালে ক্রিমিয়া দখল এবং ২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণ মাত্রার হামলার পর থেকে এসব চুক্তি বাস্তবে অনেকটাই অকার্যকর ছিল। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ মস্কো ও পশ্চিমা দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান দূরত্বের গভীরতাই তুলে ধরেছে। এটি কেবল নিষেধাজ্ঞা বা কূটনৈতিক সম্পর্কের অবনতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং শীতল যুদ্ধ পরবর্তী যুগ গড়ে ওঠা মৌলিক চুক্তিগুলো ভেঙে ফেলার মাধ্যমে রাশিয়ার কৌশলগত অবস্থান বদলের প্রতিফলন। ফলে ইউরোপে নতুন করে কঠোর বিভাজন ও রাজনৈতিক ব্লক তৈরির প্রবণতা আরও স্পষ্ট হয়ে উঠেছে। এর আগে চলতি বছরের জুলাইয়ে রাশিয়া জার্মানির সঙ্গে সামরিক প্রযুক্তিগত সহযোগিতা চুক্তি বাতিল করেছিল। সে সময় রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ওই চুক্তি দুই দেশের বর্তমান আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের বাস্তবতার সঙ্গে আর সংগতিপূর্ণ নয়। শাহিদা রুবি, মাই টিভি।